পারমিতা, আরে আমার ফোনটা কি বাড়িতে ফেলে গেছি? কাকাবাবু বলছি বাবা এসে গেছেন, এই নিন কথা বলুন। ধরুন মাধব কাকাবাবু। মাধব বাবু? আরে মাধব বাবু, গুড মর্নিং। গুড মর্নিং। নাতি কত দূর? এই তো পৌঁছলো বলে। অনুময় বাবু, একটা কথা বলি। আজকালকার যা দিন পড়েছে, অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিতে ভয় হয়। যদি কোনো রকম অসুবিধা না হয় তাই নাতির হাতে একটা চিঠি লিখে দিয়েছি। ওটা দেখলেই সব বুঝে যাবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনার সঙ্গে কি আমার আজকে ইচ্ছে না? কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? প্রথমে গিয়ে চিঠিটা দেখাতে হবে। এই ছেলেটা বেশি কথা বলে, রান্না জানে, গান গাইতে পারে, মুহূর্তের মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশন হতে পারে, সবাইকে মাতিয়ে রাখতে পারে। এই পয়েন্টগুলো মাথায় একবার রাখতে হবে। একবার প্র্যাকটিস করি তাহলে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এনার্জি চাই একটু। হ্যালো হ্যালো হ্যালো, আমি শান্তনু ফ্রম শিলচর। আর আমার দাদুর নামটা ছিল মাধব চৌধুরী। নামটা ভুলে গেলে চলবে না। বাড়িতে সবাই খুব হই হই করে থাকতে ভালোবাসে। ওই বাড়িতে একটা টিনেজার মেয়ে আছে, দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে, আর ওদের বইয়ের ব্যবসা আছে। তাহলে একবার কি দাঁড়ালো প্রথম থেকে? হ্যালো, আমি শান্তনু ফ্রম শিলচর। আমার দাদুর নাম মাধব চৌধুরী, আর এটা অনুময় গাঙ্গুলির বাড়ি। তো পারমিতা, আরে চাটা দাও, চাটা দাও। আসছে 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 আসছে। এই কি গো? বলছি যে তোমার তো কোনো চিন্তাই নেই? হ্যাঁ, পারমিতাই তো সব সামলে নিচ্ছে। আমি তো মাধবকে বললাম যে আপনার নাতির দেখভালের দায়িত্ব পড়েছে আমার বৌমার উপর। ওর কোনো অযত্নই হবে না। কি ঠিক বলিনি? বাবা হ্যাঁ, চাপ। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কোনো কথাই বলছে না। হ্যাঁ, মাধববাবুর নাতিকে থাকতে দিতে হবে বলে কি রাগ নাকি? তো জিজ্ঞেস করো না। না না মা একদম ঠিক আছেন, একদম রেগে নেই। ও রেগে নেই? তাহলে ঠিক আছে। কিন্তু বাবা আপনি এভাবে পাইচারি করে যাচ্ছেন কেন? এই মাত্র তো আপনি মর্নিং ওয়াক থেকে ঘুরে এলেন, এখনো পাইচারি করে যাচ্ছেন। উত্তেজনা উত্তেজনা, বুঝতে পারছো না? ওনার অতিথি আসছে তো, তাই উত্তেজনা এসব করছেন। সারাদিনে আর কত ভুল করবে শুধু দেখেছো। বাবা ওই রকম ভুল করবেন নাকি? টেবিলে যেরকম ফোনটা চাপা দিয়ে রেখেছিলেন ওই মানে। আস্তে আস্তে, শুনতে পেলেই আবার শুরু করবে। আস্তে। ঠিক আছে, আর কোনো কথা বলে, ওটা আপনার আর আমার হ্যাঁ। কি ব্যাপার? পারমিতার সাথে আবার কি সলা পরামর্শ চলছে? না কিছু না তো। চাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। সে কথাই বলছিলাম, তাই তো? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। পারমিতা, হ্যাঁ মা? বাজার এসেছে, রান্না বসবে কখন? আমি সৌভিককে সব আনতে দিয়েছি, ও নিয়ে এলেই বসিয়ে দেবো। আর ভাত আর ডালটা আমি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে। ওই ওই শান্তনু এসে গেছে বোধ হয়। আমি যাচ্ছি। কে এলো গো পারমিতা? হ্যাঁ, কে এলো এই সময়? আমি জানি আমার এভাবে আসাটা আপনারা ভালোভাবে নেবেন না, কিন্তু বিশ্বাস করুন আমার সত্যি কোনো উপায় নেই। আমি বাউলের আখড়ায় যে কারণে গেছিলাম, এখানেও সেই একই কারণে এসেছি। শুভ্রার সঙ্গে একটু কথা বলতে চাই, প্লিজ। আমি একবার কথা বলেই চলে যাব। বিশ্বাস করুন, আমার শুভ্রার সাথে অনেক অনেক জরুরি কথা আছে। ওর সাথে কথা বলা প্রয়োজন। বাবা, মা, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আমি ওর সাথে কথা বলাটা খুব প্রয়োজন আমার।
আমি কোনো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসি। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস! সেদিন তোকে আমি ছেড়ে দিয়েছিলাম বলে তুই এই দুঃসাহসটা করতে পারলি। মিস্টার গাঙ্গুলি তুই কি আমাদের করছেন? বাড়িতে চলে এসেছিস। অপূর্ব ছেড়ে দে, অপূর্ব। সেদিন তোকে আঁকড়ায় আমি ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছি। তোকে আমার ছাড়া উচিত হয়নি, তাই জন্য তুই এত বড় দুঃসাহস দেখিয়েছিস। তোকে আমি আজকে ছাড়বো না কৌশিক। আই ওয়ন্ট লিভ ইউ টুডে। মিস্টার গাঙ্গুলি কি করছেন আপনি? বাইরের সব লোক শুনতে পেয়ে যাবে। আপনি আস্তে কথা বলুন। অপূর্ব এরকম করিস না, অপূর্ব বেরো এখান থেকে তুই। এরকম করিস না। ছেড়ে দে, ছেড়ে দে অপূর্ব, ছেড়ে দে। না মা, আজকে ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমার বোনের লাইফটাকে বরবাদ করে আজকে ওর সাথে কথা বলতে এসেছে। আই ওয়ান্ট লিভ ইউ কৌশিক, বেরো এখান থেকে। অপূর্ব, অপূর্ব তুই তুই আজকে আমাকে যা বলার বল, যা করার কর, কিন্তু শুভ্রার সাথে আমাকে আজ কথা বলতেই হবে। অনেক চেষ্টা করেছি রে, কিন্তু আজ কথা না বলে আমি যাব না। হোয়াট? তোর এত বড় সাহস, তুই এখান থেকে ফিরে যাবি না? আমি তোকে আজকে এখান থেকে মারতে মারতে পার করবো। মিস্টার গাঙ্গুলি কি করছেন? বাইরে সবাই শুনতে পাবে। এরকম করিস না। বেরো এখান থেকে, ছাড়ো বাবা আমাকে। মিস্টার গাঙ্গুলি আপনি কি করছেন? মাথাটা একটু ঠান্ডা করুন। কৌশিক বাবু শুভ্রার সাথে কথা বলতে এসেছেন। শুভ্রাকে একবার জিজ্ঞাসা করুন ও কথা বলতে চায় কিনা কৌশিক বাবুর সাথে। শুভ্রা কৌশিকের সাথে কথা বলবে? হ্যাঁ, এটা আপনি কেন ভাবলেন? আপনি একা সিদ্ধান্ত নেবেন না মিস্টার গাঙ্গুলি। আপনি শুভ্রার মতামতটা একবার শুনে নিন। আপনি শুভ্রার মতামত জানতে চাইছেন, তাই তো? তুই শুভ্রার সাথে কথা বলবি। আয়, আয় এদিকে। মিস্টার গাঙ্গুলি আয়, আয় এখানে চুপচাপ। শুভ্রা, তুই কৌশিককে পরিষ্কার বলে দে তুই ওর সাথে কোনো রকম কথা বলতে চাস না, কোনো সম্পর্ক রাখতে চাস না, বলে দে। শুভ্রা, কিছু কিছু বলো শুভ্রা। তোমার কিছু বলার নাই থাকতে পারে শুভ্রা, কিন্তু আমার অনেক কিছু বলার আছে তোমাকে। শুভ্রা, আমাকে একটা সুযোগ। এই, নিজের মুখটাকে বন্ধ রাখ। শুভ্রা, চুপ করে থাকিস না। তুই একবার বলে দে, আমি তারপর ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শুভ্রা, শুভ্রা ফাঁসির আসামিও তার শেষ সুযোগ পায় কথা বলার। প্লিজ শুভ্রা, প্লিজ প্লিজ কিছু বলো শুভ্রা। আরে ওয়ান্ডারফুল, তুই এখনো নিজের কথার মায়া জালে লোককে ফাঁসাতে পারিস। হ্যাঁ, যেরকম ভাবে আমার বোনটাকে ফাঁসিয়েছিলি, ওর লাইফটাকে বরবাদ করে দিয়েছিলি। তুই তুই ভুল বুঝছিস অপূর্ব। আমি কোনো ভুল বুঝছি না কৌশিক। আর একটা কথা খুব ভালো করে শোন, তোর এই নাটকে আমি আর কোনোদিন বিশ্বাস করব না। আমি কেন, বাবা মা কেউ নয়, নট ইভেন শুভ্রা। বেরো এখান থেকে। মিস্টার গাঙ্গুলি এক মিনিট। শুভ্রা, শুভ্রা তুমি কি চাও নিজের মুখে বলো। এবারের কেউ তোমাকে কোনো জোর করবে না। তুমি কাউকে ভয় পেও না শুভ্রা। তোমার মনে যা আছে সেটা বলো। পারমিতা, আপনি কি কি করছেন এটা? সবার কথা বলার অধিকার আছে মিস্টার গাঙ্গুলি। শুভ্রার কথাটা শুভ্রাকেই বলতে দিন। শুভ্রা তুমি বলো, তুমি কি চাও বলো। তুমি কৌশিক বাবুর সাথে কথা বলতে চাও? কিছু বলো শুভ্রা, তুমি হ্যাঁ না যা চাও সেটা মুখ ফুটে বলো। চুপ করে থাকিস না, বল। বাবা, ও দিদি, পারমিতা তো শুভ্রাকে দিয়ে কথা বলিয়েই ছাড়বে। অপূর্ব চাইছে না তাও। আচ্ছা দিদি, তুমি দাদা দুজনেই চুপ করে থাকবে? ওই কি বাড়ির হত্যাকর্তা হয়ে গেল নাকি? বলো শুভ্রা। শুভ্রা বলো শুভ্রা, প্লিজ। তুমি কি আমার সাথে? কৌশিক চুপ, শুভ্রাকে কথা বলতে দে। বল শুভ্রা। না,
আমার কোনো কথা বলার নেই। না আমার কোনো কথা বলার আছে, আর না কিছু শোনার আছে। শুভ্রা শুভ্রা চুপ! শুনে নিয়েছিস শুভ্রা কি বললো? তোমরা সবাই শুনে নিয়েছো? এনাফ, নাও জাস্ট লিভ। বেরো এখান থেকে। আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। আপনারা কি কেউ চান না যে শুভ্রা আবার সংসার করুক? আমাদের মধ্যে যা ঝামেলা হয়েছিল, যা সমস্যা ছিল, সব মিটে যাক। আপনারাই বলুন, কোনো কাপলের মধ্যে কি কোনোদিনও কোনো সমস্যা হয় না? পৃথিবীর সমস্ত কাপলের মধ্যে সমস্যা হয়। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি আমার ভুল শুধরে নিজেকে বদলেও ফেলেছি। আমার ভুল শুধরে আমি শুভ্রাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। Shut up! অপূর্ব, Shut your mouth! যদি ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা, নাহলে আমি পুলিশ ডাকবো। চল বেরো। Leave! Get out! এটা আপনি কি করলেন মিস্টার গাঙ্গুলি? রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত কখনো ঠিক হয় না। আপনি শুভ্রার দিকটা একবারও ভাবলেন না? আমার বোনকে আমি সবচেয়ে ভালো চিনি, আর ওর সিদ্ধান্তটা কি হবে সেটা আমি আগে থেকেই জানতাম। আপনি সেটা বুঝতে পারেননি পারমিতা। মা, বাবা, সৌভিক, তোমরা কেউ কিছু বলবে না। মা, আপনিও কিছু বলবেন না। আমি কিন্তু শুভ্রার চোখ দেখেছি মা, ওর চোখ কিন্তু অন্য কথা বলছে। আপনারা কেউ কিছু বলবেন না। আমার মেয়েটা অনেক অনেক কষ্ট সহ্য করেছে পারমিতা। আর কোনো আঘাতও মেনে নিতে পারবে না। এই যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, এরপরে আমি জানি না পারমিতা, আমার মেয়েকে আমি কি করে সামলাবো, আমি জানি না পারমিতা। অপূর্ব, বলছিলাম যে কৌশিক কি বলতে চাইছিল সেটা শুনতে পারতিস? না বাবা, আমি আর কৌশিককে একটু বিশ্বাস করি না। আর একটা কথা, আমি চাই না যে শুভ্রা কৌশিককে নিয়ে আর উইক হয়ে পড়ুক। তোমাকে, মাকে আর পারমিতাকেও বলছি, এই নিয়ে শুভ্রাকে একদম এনকারেজ করবে না। এতদিন শুভ্রার দায়িত্ব আমরা যেভাবে নিয়েছি, ওকে সামলে রেখেছিলাম, ভবিষ্যতেও তাই রাখবো। কৌশিক আবার এসেছে, আবার এইবারে আমি শেষ করে দেব। আমি কথা বলছি। আপনি যা বলার বলে দিয়েছেন কৌশিক বাবুকে। আমি কথা বলছি এবার। দেখুন কৌশিক বাবু, হ্যালো, এসে গেছি আমি। এটা অনুময় গাঙ্গুলির বাড়ি তো? হ্যাঁ। ইয়েস, আই ওয়াজ রাইট, এটা অনুময় গাঙ্গুলির বাড়ি। আর এখানে মোটামুটি সবাই আছে। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে হঠাৎ করে কে চলে এলো এখানে। ভাবছেন আপনি, রাইট? ভাবছেন? আপনি মুখটা প্লিজ বন্ধ করুন, মশা ঢুকে যাবে নইলে। সিনিয়র গাঙ্গুলি, রাইট? সিনিয়র গাঙ্গুলি, হ্যাঁ, আপনার চোখের পলকেই তো পড়ছে না একদম। আচ্ছা, সবাই যখন এত টেনশনে, তখন আর সাসপেন্স ক্রিয়েট না করে আমি আমার পরিচয়টা এখানে দিয়ে দিচ্ছি। মাধব চৌধুরী আমার দাদু আপনাকে ফোন করেছিলেন এবং ফোন করে বলেছিলেন যে দিন 10 জন্য কেউ একজন উড়ে এসে জুড়ে বসবে, এবং আমি সেই অধম।
তাও কারোর কোনো রিয়াকশন নেই। এতটা কষ্ট করে আমি এলাম, একটু জল খেলে আমার খুব ভালো হতো। মানে আমার না জল চেষ্টা পেয়ে গেছে। এক সেকেন্ড, আপনি কাকা দাদু রাইট? হ্যাঁ, একটু গিটারটা ধরুন না আমার। ও ধরবে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ব্যাগটা এখানে রাখছি। জল খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আসলে বাইরে মানে এত গরম না, এত জার্নি করে আসা, বুঝতেই পারছেন। ও বাবা, এতটা গরম, এতটা জানি আমি সত্যি মানে। আচ্ছা বলছি, ওইখানে ওই একটা বাজারের ব্যাগ দেখলাম, মানে ভালোই রান্না বান্না হবে তাহলে আজকে নাকি? নিশ্চয়ই ভালোই মেনু, মানে একটা সুন্দর লাঞ্চ হবে তাহলে সবাই মিলে আজকে। হ্যাঁ, হবে তো, হবে তো, হবে তো। কখন রথটা সাজিয়ে দেবে? রথটা সাজিয়ে দাও। বালা আন্টি, আমাদের রথটা তো সাজানো হয়নি, আমরা যেতেও পারবো না, একটু সাজিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি থাকতে আপনি যাবেন কেন? আমি যাচ্ছি, এক সেকেন্ড। এই তো আমি চলে এসেছি। কি সুন্দর না রথটা? তাহলে আমরা ওখানে কি সাজাই? আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই তো, বাহ, দাও কাপড় দাও, সাজাই এটা। এই দেখো, এটা এলো, এইখানে গিয়ে এই দাঁড়ো না। ইমা, জগন্নাথের কাছে অনলি বাতাসা, আর কিছু নেই তো? আর কিছু নেই। দাঁড়াও, তোমার ম্যাজিক দেখাই। চোখটা বন্ধ করো, বন্ধ করো। এই গিলি গিলি হোকাস ফোকাস, খোলো। ঠাকুর চকলেট খায় নাকি? হ্যাঁ, ঠাকুর চকলেট খায়। বাতাসা খেতে খেতে বোর হয়ে গেছে ঠাকুর, ওই জন্য চকলেট খায় এখন। আচ্ছা, আমরা রথ টানার পর কিন্তু গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা খাবো, ঠিক আছে? আচ্ছা, বাড়ির সবাইকে চাই কিন্তু সাথে, বলে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ? তুমি কে? আমি কে? আমাকে দেখে কি মনে হয়? তোমাকে তো আগে দেখিনি, তাহলে কি করে চিনবা? ঠিক আছে, আমার একটা নাম দিয়ে দাও তাহলে তোমরা। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের জন্য একটা দুটো ম্যাজিক, দুটো চকলেট, এই নাও আর এই নাও। ওয়াও, আমাদের জন্য চকলেট? তাহলে তুমি চকলেট দাদা। চকলেট দাদা, কিন্তু চকলেট দাদার আপ্যায়নটা যে ঠিক হলো না, তাই এটা আমি নিজেই এরকম মিষ্টি মুখ করে করি, কেমন? হ্যাঁ। আচ্ছা মিস্টার সিনিয়র গাঙ্গুলি, মানে আমি জানতাম যে আপনাদের বাড়িতে সবাই খুব হই হুল্লোড় করে থাকে, খুশি থাকে, কিন্তু যা দেখছি সবার একেবারে মুখ গম্ভীর। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই ইনিশিয়েটিভটাও আমি নিচ্ছি এবং সবাইকে একটু করে, এটা আপনার, আপনার, থ্যাংক ইউ। নিন, নাও নাও, নিন না, এটা আপনার, নিন, নিন না। হ্যাঁ, আর এইটা হলো আপনার মিষ্টি মুখ, নিন। সবাই মিলে আছে এখানে, এটা আপনার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এইটা হলো আপনার। আরে এইটা অন্তত ধরুন। আচ্ছা, সবাই চকলেট খাবে, বড়রাও? হ্যাঁ, সবাই চকলেট খাবে, বড়রাও। আর না খেলে বুঝবো যে আমি আজকে এখানে হুট করে আসায় সবাই একটু বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা, আপনারা কোনো কথা বলবেন না? বাবা, তুমি এসেই যে কথার খই ফোটাচ্ছ, আমরা যে কি বলবো সেটাই তো তাল করে উঠতে পারছি না।
যা বলেছিস ছোট, বাবা যেন একটা ঝড় বয়ে গেল। তুমি এবার একটু চুপ করো বাপু, আমাদের একটু নিঃশ্বাস নিতে দাও। তোমার নামটা যেন কি গুলিয়ে গেল সব। ওই দীপ্তেন্দু না? না না, আমার নাম শান্তনু, শান্তনু চৌধুরী ফ্রম শিলচর। শান্তনু।